কিওয়ার্ড বলবো। এখানে সিড বলতে আপনি মূলও বলতে পারেন, যে প্রধান যে আমাদের প্রোডাক্টটা থাকবে সেটাকে আমরা আগে সিলেক্ট করব। এখন এই সিলেক্টটা আমরা কিভাবে করব? এটা আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে যেতে পারি, যেমন অ্যামাজনে যেতে পারি আমরা। এটাকে নিশও বলতে পারেন, যে কোনো একটা আগে একটা নিশ, একটা নিশ বুঝেন আপনারা? নিশ নিশ মানে যে কোনো একটা টপিক, আমরা যে কোনো একটা টপিক আগে সিলেক্ট করে নেব, তারপরে আমরা সেখান থেকে মূল কিওয়ার্ডটা বের করব বা সিড কিওয়ার্ডটা বের করব। এখন আপনি এই নিশটা সিলেক্ট করতে পারেন আপনার দৈনন্দিন যেসব প্রোডাক্ট আমরা ব্যবহার করি, আপনি সেখান থেকেও আইডিয়া নিতে পারেন। অথবা আপনি যদি সেটা খুঁজে না পান, তাহলে আপনি এই যে অ্যামাজন আছে, আলিবাবা আছে, তারপরে আরো যেসব অ্যাফিলিয়েট মার্কেট গুলো আছে, মানে অ্যাফিলিয়েট সাইট যারা আছে, তাদের থেকে আপনি হেল্প নিতে পারেন। অ্যামাজনে গেলে আমরা অ্যামাজনের এখানে আসবো। এই যে এটা হচ্ছে অ্যামাজনের ডিরেক্টরি। এখানে অনেক ধরনের পণ্য আছে, অথবা আপনি সরাসরি ওদের যে এই যে এখানে অ্যামাজনের একটা বড় ডিরেক্টরি, এটা এখানে সবকিছুই আছে। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে নিতে চান, আপনি কোন ডিপার্টমেন্টের পণ্য প্রোডাক্ট প্রমোট করতে চান, এখান থেকে আসবেন। আপনি এখানে তাহলে সব বাই ডিপার্টমেন্ট আমরা একটু অল, আমরা যদি স্পোর্টস এন্ড আউটডোরসে যাই, তাহলে আউটডোর রিক্রিয়েশনে যাই আমরা। আচ্ছা, আউটডোর রিক্রিয়েশনে গিয়ে আমরা এখানে আচ্ছা, আপনারা আইডিয়া কোথা থেকে নেবেন দেখতেছেন আমি কিভাবে যাচ্ছি, বিভিন্ন কিভাবে গেলাম। আমরা এখানে যদি স্কেট বোর্ডিং, এটাকে যদি আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা ওর এই কিওয়ার্ড গুলো বের করব। এখন আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, স্কেট বোর্ডিং এর নিচের দিকে যাই, তাহলে এই যে স্ট্যান্ডার্ড স্কেট লং বোর্ডস আছে, ব্যাগ, ওই স্কেটিং এর জন্য ব্যাগ আছে, ক্লথিং আছে, ফুটওয়্যার আছে, হেলমেট আছে। এটাকে নিশ ব্রেকডাউন বলে। আপনারা নিশ কি বুঝতে পারছেন? আমি যে নিশ বলতেছি, টপিক, হ্যাঁ, যে কোনো একটা টপিক নিয়ে আমরা যখন সিলেক্ট করব সেটাকে নিশ বলা হয়, এটা নির্দিষ্ট। এখন এই নিশটা কিন্তু নির্দিষ্ট না, আপনি যেটাকে নিশ বলবেন বা আপনি যেটাকে আপনার জন্য নিশ ধরবেন সেটাই আপনার নিশ। একই ধরনের নিশ, যেমন কেউ যদি স্কেট বোর্ডিং নিয়ে কাজ করে তাহলে এটা তার নিশ। কিন্তু এখন এটা যদি কেউ বলে যে না, এটা তো একটু বড় হবে, আমি আরো ছোট কিছু নিয়ে কাজ করব, তাহলে সেই স্কেটিং এর ব্যাগ নিয়ে কাজ করতে পারে। তাহলে স্কেটিং এর ব্যাগটা তার জন্য আরো ছোট নিশ হলো, তাই না? এটাকে ডিগ ডাউন বলে, নিশ ডিগ ডাউন। আপনি যত নিচের দিকে যেতে চান যেতে পারবেন। তারপর আপনি যে আরো ছোট কিছু নিয়ে কাজ করতে চান, যে আমি নিশের এই স্কেটিং এর শুধুমাত্র হেলমেট নিয়ে আমি কাজ করব, এই যে স্কেটিং এর হেলমেট, আপনি শুধুমাত্র এটা নিয়ে কাজ করবেন। ধরেন আপনার নিশ হলো স্কেটিং হেলমেট। এখন কেউ আপনাকে বলতে পারে যে আমি আসলে স্কেটিং এর হেলমেট নিয়ে কাজ করব, তো আমার জন্য এই কিওয়ার্ড বাছাই করে দেন। তাহলে আপনার এখানে সিড কিওয়ার্ডটা কি হবে বা মেইন কিওয়ার্ডটা কি হবে? এই যে স্কেটিং হেলমেট, তাই না? এই আপনারা সিড কিওয়ার্ড বুঝতেছেন? আমরা যে প্রথমে কি করব, আমরা কোর অথবা সিড কিওয়ার্ড বের করব, সিড কিওয়ার্ড বের করব আমরা।
আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের জন্য সিট কিওয়ার্ড বের করা। তাহলে এই যে আমরা একটা প্রোডাক্ট এখানে বের করলাম, এই যে অ্যামাজনে গিয়ে হেলমেট, তাহলে এখানে এই হেলমেটটা হচ্ছে আমাদের এই নিচের জন্য সিট কিওয়ার্ড। এটাকে আমরা মেইন ধরে আমরা এখন কিওয়ার্ড বের করব। বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, এতটুকু কে বুঝেন নাই? ভাই এখান পর্যন্ত কিভাবে যাবে? আবার একটু দেখালে ভালো হতো। আপনি amazon.com-এ যাবেন। এই যে এখানে ডিপার্টমেন্ট, এই যে 3টে দাগ আছে না, দেখতেছেন? জি কে প্রশ্ন করছিলেন? জি আমি ভাইয়া নাম বলবেন, আপনি বললে তো। মিজানুর রহমান। আচ্ছা, আপনি অ্যামাজনে যাবেন। এই যে অ্যামাজনে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি তখন এই যে এখানে ক্লিক করলে অ্যামাজনের যে ডিরেক্টরিটা আছে ফুল ডিরেক্টরিটা আপনি পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি যে ডিপার্টমেন্টে যেতে চান, যেমন আমি স্পোর্টস অ্যান্ড আউটডোর ডিপার্টমেন্টে গিয়ে এটা পাইলাম। তো আপনার সবার স্পোর্টস অ্যান্ড আউটডোরসে যাওয়া লাগবে না। আপনি যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন, এই যে এখানে সি অলে যান। সি অলে গেলে আপনি এই সেটা যে আমি স্পোর্টস অ্যান্ড আউটডোর থেকে সেটা বের করছি। এখন আপনি যদি মনে করেন যে আপনি টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টে গেলেন। যাওয়ার পরে এখানে যে অ্যাপ্লায়েন্সেস আছে, তারপরে বিল্ডিং সাপ্লাইজ আছে, ইলেকট্রিক্যাল আছে, আপনি কোনটাতে যেতে চান সেখান থেকে আপনি আপনার টপিকটা সিলেক্ট করবেন। আপনি আসলে কোন টপিক নিয়ে কাজ করবেন। আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন বা আপনি কোন টপিকের উপর রিসার্চ করতে চান। আপনি প্রথমেই তো আসলে এটা বাসায় ফিক্স করে ফেলতে পারবেন না যে আপনি কাজ নিয়ে কাজ করবেন। আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেটার কম্পিটিশন কিওয়ার্ড বের করতে হবে। ওই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিশন অ্যানালাইসিস করে আপনি যদি মনে করেন যে আমার এই কিওয়ার্ডটা দিয়ে সাইট করলে আমি র্যাঙ্ক করতে পারবো, তারপরেই আপনি সাইটের কাজ শুরু করবেন। মিজান সাহেব ক্লিয়ার হলেন? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে এবার। জি বলেন, ধাপগুলো বলেন। আমি যে ধাপগুলো বললাম আপনি একটু বলেন। প্রথমে অ্যামাজনে যেতে হবে, অ্যামাজনে যে গিয়ে এরপরে ওই 3টা দাগ আছে, ওই 3টে দাগের ভিতরে আর কি এটা আগে। আপনি অ্যামাজনের ডিরেক্টরিতে যাবেন। হ্যাঁ এটা ডিরেক্টরি বলে আর কি। হ্যাঁ ডিরেক্টরিতে গিয়ে এবার আমি আমার এই যে নিচ এখান থেকে মানে যেটা নিয়ে যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই এখান থেকে ওই কিওয়ার্ড মানে নিব আর আপনি কি। যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওই হ্যাঁ কিওয়ার্ড বের করবেন। জি ওই প্রোডাক্টের কিওয়ার্ড বের করার পরে আপনাকে ওই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিশন অ্যানালাইসিস করে আপনার কাছে যদি মনে হয় যে এটা সহজ হবে আমার জন্য র্যাঙ্ক করানো, তখন আপনি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। জি ভাইয়া বুঝতে এই পারছি। কিওয়ার্ডগুলো কিভাবে আইড করবে? আমার ওই কানেকশনটা লুজ হয়ে গেছে, পুরোটা দেখলাম। যে কিওয়ার্ডগুলো এখান থেকে কিভাবে আইড করবে? মিজান সাহেব একটু আপনি স্ক্রিন শেয়ার করে একটু দেখান তো। কারেন্টটা চলে গেছিল। ওয়াইফাই মিজান, জি ভাইয়া। আপনি কি ল্যাপটপে আছেন? জি না ডেস্কটপে আছি। আচ্ছা, ডেস্কটপ আর ল্যাপটপ একই কথা। আপনি একটু আপনার স্ক্রিন শেয়ার করে একটু বলেন কিভাবে আপনি এটা পাবেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি না প্রেজেন্ট প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। নাওতে ক্লিক করার পরে ইউর এন্টায়ার স্ক্রিন এটাতে ক্লিক করেন। জি করছি। তারপরে ওই যে একটা ছবি আছে ছবিটার উপরে ক্লিক করেন। ক্লিক করে নিচে দেখেন শেয়ার লেখা আছে। হ্যাঁ করছি। এখানে শেয়ারে ক্লিক করেন। ওকে শেয়ার হচ্ছে। ভাইয়া দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে।
প্রথমে অ্যামাজনে যেতে হবে। অ্যামাজনে গিয়ে এটাকে কি বলে ভাইয়া? আবার একটু বলেন। ডিরেক্টরি হ্যাঁ হ্যাঁ, এখানে যেতে হবে আর কি। এখান থেকে এবার আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এখানে এই প্রোডাক্ট গুলোর নাম আছে। এই নিচ এখান থেকে এবার ইলেকট্রনিকের কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করতে চান তাহলে এখান থেকে যাবেন আর কি। আবার কম্পিউটার আছে, যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান। একটাতে হ্যাঁ, ঢুকে দেখেন। এই ইলেকট্রনিক্সে ঢুকবেন আর কি। ধরেন আমি ইলেকট্রনিক্সে ঢুকছি, এরপরে এখানে ক্যামেরা এন্ড ফটো, এরপরে কেয়ার এ ভেরিয়াস ইলেকট্রনিক্স। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এখান পর্যন্ত দেখেছে আর কি। এরপরে ধরেন এখানে ঢুকলাম, আমি এখন এটা নিয়ে কাজ করতে চাই ভাই, এখান পর্যন্ত দেখেছে আর কি। বুঝতে পারছেন? এই বাম পাশের এগুলো কি কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আর কি প্রোডাক্ট। না প্রোডাক্টের ভিতরে যে বাম পাশে আবার ক্লিক করে হ্যাঁ হ্যাঁ, আপনি এই প্রোডাক্টের ভিতরে ঢুকবেন আর কি। প্রোডাক্টের ভিতরে ঢুকে আপনার মানে কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য ঢুকবেন আর কি প্রোডাক্টের ভিতরে। ধরেন এটা ঢুকলাম। বুঝতে পারছেন? কিওয়ার্ড কোনগুলো সেটা একটু বলেন না। ওইটা দেখায় নাই, ওইটা এখনো দেখায় নাই, দেখাবে। এখান পর্যন্ত দেখাইছে আর কি। দেখাবে না কেন? কিওয়ার্ড বলতে ক্যাটাগরি আছে না? হ্যাঁ, এই যে এগুলো এটাকে কিওয়ার্ড বলে। ওকে 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 থ্যাংক ইউ। আমি তো এটাই বলছিলাম। জি, ওকে। এটা কিওয়ার্ড। আর কি আছে? স্যার কি আপনার? উনি ক্লাসে তো জয়েন্ট আছে, হয়তো বা একটু পার্সোনাল কাজে গেছে কিংবা যে বুঝতে পারছেন আপনি জি 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 ভাইয়া বুঝতে পারছি। যে আপনার ইলেকট্রিসিটি ছিল না? ওই যে ওয়াইফাই চলে গেছে আর কি, তো আমি আবার হটস্পটটা কানেক্ট করে নিচ্ছি এই জন্য। আচ্ছা, এখন আপনারা যারা আছেন এখানে, আপনারা সবাই অ্যামাজনের ডিরেক্টরিতে যাবেন, গিয়ে আমাকে একটা যে কোনো একটা প্রোডাক্টের চিপ কিওয়ার্ড, আপনার আপনার জন্য আপনি যেটাকে মনে করবেন যে চিপ কিওয়ার্ড। চিপ কিওয়ার্ড মানে বুঝছেন তো? মানে কারো বুঝের এখনো বাকি আছে যে আপনি চিপ কিওয়ার্ড কোনটা বুঝেন নাই? ভাই আমরা তো প্রোডাক্টে ঢুকবো, তারপর কিওয়ার্ড কোনটা এটা তো চিনি না। হ্যাঁ, আপনি এই যে প্রোডাক্টে গেলেন, আপনি যে কোনো একটা এতে যাবেন, যেমন আপনার যদি স্মার্টফোনে যান, আপনি স্মার্টফোনে গেলাম আমরা, এখানে আমরা এই যে ভ্যাকুয়ামসে যাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। জি জি ভ্যাকুয়ামসে যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্টকে আমরা আমাদের প্রোডাক্ট হিসেবে মানে নিশ হিসেবে আমরা সিলেক্ট করব। যেমন আমরা কিচেনে গিয়ে আমরা যদি কিচেনে যাই, আচ্ছা আপনি কি
কিবোর্ড, কিচেনে গেলে আর কিছু আসে না কেন? আচ্ছা, স্মার্ট হোমের কিচেন। এখন আপনার এই কিচেনটা যদি আপনার নিচ হয়, আপনি এটাকে এই কিচেনটাকে নিচ ধরতে পারেন। এটাকে যদি আপনি নিচ ধরেন তাহলে আপনার সিট কিওয়ার্ড এই নিচ এই নিচটাকে ভিত্তি করেই আপনি সিট কিওয়ার্ড বানাবেন। তাহলে আপনি কিচেনে আর কি কি থাকতে পারে বলেন তো? ভাইয়া কিচেন হেডফোন লাইট থাকতে পারে। কি বললেন? হেডফোন হতে পারে, স্মার্টফোন হতে পারে। কিচেনে স্মার্টফোন থাকবে, হেডফোন থাকবে। কিচেন জি না, বলতে দেবে। এমনি প্রোডাক্টে অন্য কোনো প্রোডাক্টে ঢুকলে এগুলো ধরতে পারি আর কি, কিচেনের জায়গায় হেডফোন বা মোবাইল ফোন। আপনার আপনি যে এরিয়া নিয়ে কাজ করতে চান, নিশ মানে হচ্ছে যে কোনো টপিক অথবা যে কোনো এরিয়া। ধরেন আপনি কিচেন এরিয়া নিয়ে কাজ করতে চান, আপনার কিচেনে কি কি থাকে? কিচেনে ঢুকছেন কখনো? জি, রান্না ভাই এই ওভেন প্রেসার থাকে, কুকার থাকতে পারে, অন্য অনেক কিছু, প্রেসার বা কুকার, হিটার ওভেন, থাকতে পারে, হিটার ওভেন। এগুলো। ব্লেন্ডার। হ্যাঁ, তাহলে আপনি এখানে একটা নোট, আমরা একটা নোটপ্যাড ওপেন করি। তাহলে আমরা এখানে ধরে নিলাম আমাদের নিচটা হবে কিচেন। তাহলে এখানে আমাদের সিট কিওয়ার্ড গুলো কি কি হবে? ওভেন, আমরা এখানে সিট কিওয়ার্ড তাহলে মাইক্রোওয়েভ ওভেন আমরা ধরি, মাইক্রোওয়েভ ওভেন। তারপরে কি হতে পারে? ব্লেন্ডার, রাইস কুকার, কুকওয়্যার যেটাকে বলা হয়। রাইস কুকার, তারপরে ব্লেন্ডার, তারপরে স্টোভ। তারপরে স্টোভ, ইউটিলাইজ। আচ্ছা, তারপরে কিচেন নাইফ থাকতে পারে আপনার। কাটার কাটার থাকতে পারে, হ্যাঁ, এই কাটারই কিচেন নাইফ। কাটিং বোর্ড। আচ্ছা, আমরা আপাতত এই কয়টাকে ধরে নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের নিচটা হবে কিচেন। আর কিচেনের মধ্যে গিয়ে আমরা এই আরো অনেক জিনিস আমরা বাড়াইতে পারবো। তাহলে এই যে এখানে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড। এটা আমাদের একটা সিট কিওয়ার্ড হবে, এটা আমাদের একটা সিট কিওয়ার্ড হবে। আচ্ছা, এই এতটুকু বুঝছেন? এতটুকু বুঝেন নাই কে আছেন বলেন? সবাই বুঝছেন? বুঝছি ভাই। কাজ দেবো কিন্তু এখন। জি ভাই একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমরা যখন নিশ নিয়ে কাজ করব তখন কি একটা এরিয়ার নিশ নিয়ে কাজ করব নাকি স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে? আপনি স্পেসিফিক একটা এরিয়া নিয়ে তো কাজ করবেন। ভাই যেমন আমরা যদি কুকিং নিয়ে কাজ করি, কিচেন নিয়ে কাজ করি, কিচেনের মধ্যে তো অনেক কিছু আছে, এটা আমরা কি? এখন আপনি শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কাজ করতে পারেন। জি ভাই, এইটাই। যেমন আমরা যে একটা সাইট দেখছিলাম, ওরা শুধু কফি মেকার নিয়ে কাজ করতেছে না, জি জি। তারপর আরেকটা দেখলাম শুধু ম্যাট্রেস নিয়ে কাজ করতেছে।
এখন আপনাকে তো আগে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে আগে এই অ্যামাজনের এই ডিরেক্টরিটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি এই যে অ্যামাজনের এই ডিরেক্টরিতে যাবেন, গিয়ে এখানে বিভিন্ন ধরনের এই আছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, এই যে সি অলে যান। সাধারণত এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে এই যে এখানে হেলথ এন্ড হাউস হোল্ড আছে, হোম এন্ড কিচেন আছে, লাগেজ আছে, তারপরে স্পোর্টস এন্ড আউটডোরস আছে, এরপরে টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট আছে। আচ্ছা, এখন আপনারা এই অ্যামাজনের ডিরেক্টরি ব্যবহার করতে পারবেন তো সবাই? কে পারবেন না একটু বলেন যে আপনার এখনো। জি ভাইয়া পারবো। জি ভাই পারবো। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি এটা কাজ দিচ্ছি, আপনারা পারেন কিনা সেটা আমার দেখা দরকার। আমি যেভাবে গেলাম আপনারা এভাবে একটা এরিয়া সিলেক্ট করবেন, যেমন আমি কিচেনটাকে সিলেক্ট করছি। এরকম আপনারা এক একজনের 3টে এরিয়া সিলেক্ট করবেন, 3টে এরিয়া সিলেক্ট করে এই যে এরকম সিট কিওয়ার্ড গুলোকে বের করবেন। 3টা এরিয়ার জন্য এক একটা এরিয়ার জন্য 5টা করে সিট কিওয়ার্ড বের করবেন। পারবেন তো সবাই? জি পারবো। কিভাবে পাবো? আর আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম, আপনারা এই চ্যাট বক্সে আমাকে দিবেন এই কাজটা করে, ঠিক আছে? জি। জি।
আচ্ছা, আপনারা এই মিজানুর রহমান করছেন অফিস ইলেকট্রনিক, এতে নেটওয়ার্কিং প্রোডাক্ট ডিভাইস সার্ভিস রাউটার আছেন আপনারা সবাই? জি স্যার, আছে স্যার। তো আর অন্যরা কাজ করতেছেন না কেন? অন্যদের কি অবস্থা? এখানে মিজানুর রহমান, আপনি আছেন মিজানুর রহমান? জি স্যার, ভাইয়া আছি। তো আপনার এটা কি আমার মতো হইলো? জি না, আমি ওইটা ইন্টার ভুলে চাপ পড়ে গেছে আর কি, এই জন্য চলে গেছে। আমি তৈরি করতেছি। আচ্ছা, তারপর বাইজিদ ভাই আমার হ্যাঁ, মাসুদ রানা বলেন। আমারটা কি হয়েছে? আপনার এরিয়া হলো ক্যামেরা এন্ড ফটো, তাই না? আচ্ছা, তাহলে আপনার এখানে সিট কিওয়ার্ড করতে যাচ্ছেন আপনি ডিএসএলআর ক্যামেরা, ইনস্ট্যান্ট ক্যামেরা, মিররলেস ক্যামেরা, পয়েন্ট এন্ড স্ক্রু ক্যামেরা, শুট পয়েন্ট এন্ড জি, শুট জি। ক্যামেরা। হ্যাঁ, ঠিক আছে। আপনার এগুলো এখন সিট কিওয়ার্ড ঠিক আছে, এগুলো ধরে আপনি এখন কিওয়ার্ড বের করবেন। জি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মাসুদ রানা, ধন্যবাদ। আর বিল্লাহ, আপনি গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার এরিয়া বা niche। বিল্লাহ আছেন? জি। चले गया গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন, ক্যানভা ডিজাইন, স্কেচ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাসুদ রানা দুইবার দিল আর বিল্লাহ দিল একবার। কমপক্ষে আপনারা তো 4.5 এখানে ছিলেন এই অনেকেই। ইম্পর্টেন্ট ক্লাস ভাইয়া আচ্ছা, তাহলে কিওয়ার্ড বর্তমানে গুলো কি করাই। মানে ছোট বড় হাতের একসাথে হয় নাকি শুধু ছোট হাতের হয়? কেয়ার লাগে পড় আপনি যেই হাতের দিতে পারেন, আপনি ছোট হাতের বড় হাতের মিলাইয়া দেন, যে আমি নাহলে কাজ বড় হাতের লেখেন, করতেছি ছোট আমার, হাতের তাহলে লেখেন, তো ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে। কি কত একটু বুঝা আপনি যখন ওয়েবসাইটে যাবেন, আপনি প্যারাগ্রাফ যেভাবে না, আমি লিখেন, কাজ আপনি করতেছি রে, প্যারাগ্রাফ লেখার সময় কি ক্লাসে করেন? সরাসরি কাজ করতেছি। হ্যাঁ ওকে, সেক্ষেত্রে তো আচ্ছা, এখন আপনি আমাকে কাজ দিবেন, এখানে আপনার এই ছোট হাতের বড় হাতের দেখবেন, আমি আপনার কাজ দেখব। না কি আয়া পর আমার সাথে আচ্ছা, তন্ময় মজুমদার, একটু কথা কি তন্ময় আছেন? আচ্ছা তাহলে 5 মিনিট। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, আমি আপনার নামের স্পেলিংটা ঠিক মতো পড়ি তো নাকি? জি জি। আচ্ছা, আপনাদের কারোর নামের স্পেলিং যদি আমার ভুল হয়, আমাকে সেটা ধরাই দিবেন যে ভাইয়া আমার স্পেলিংটা এমন। বুঝতে পারছেন? জি। আপনি আবার মনে মনে হয়তো কষ্ট পেতে পারেন যে আমার নামটা এরকম, ভাইয়া এরকম বলতে। না না, স্পেলিং ঠিক আছে আমার। আচ্ছা, আপনি দিচ্ছেন আপনার পার্সোনাল কেয়ার, আপনার নিশ। সিট কিওয়ার্ড হচ্ছে স্কিন কেয়ার, তারপরে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার রিমুভাল, পার্সোনাল কেয়ার, ওরাল কেয়ার। হ্যাঁ ঠিক আছে। ক্লদিং নিয়ে এগুলো কি সবই আপনার? এই ক্লদিং, তারপরে আর্টস এন্ড ক্রাফট। আপনি 3টা দিতে বলেছিলেন যে প্রোডাক্টের, ওই কারণে আচ্ছা, আচ্ছা, 3টা প্রোডাক্ট সিলেক্ট করে। হ্যাঁ, সিট কিওয়ার্ড হচ্ছে ড্রেস, সোয়েটার, কোট, জ্যাকেট, স্লিপওয়্যার। তারপর আর্টস এন্ড ক্রাফটে গেলে ক্রাফটিং, স্কার্ফ বুকিং, ব্রাশ সেট, পেইন্ট, অ্যাক্রিলিক কালার। ঠিক আছে। কেউ কারোটা কপি করবেন না, হ্যাঁ? রিয়াজ আহমেদ, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফ্রেগ্রেন্স, কম্পিউটার এক্সেসরিজ। ক্যাপ্টেন মুর,
এই ক্যাপ্টেন মোর আপনি আছেন? মেসেজ পাঠিয়ে আর রিপ্লাই না দিলে কেমন লাগে? হ্যাঁ 5:30টার আগে আমার বাইরে যেত না। কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আবু আহমেদ ফয়সাল, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, নিচ হচ্ছে আবু আহমেদ ফয়সাল, নিচ হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ এন্ড পেরিফেরাল, সিকিউর হচ্ছে এসডি কার্ড, ওয়েবক্যাম, ইউএসবি কেবল, হেডসেট, মাউস, ঠিক আছে, নেটওয়ার্কিং প্রোডাক্ট, বেবি এন্ড চাইল্ড কেয়ার, চিলড্রেন টুথপেস্ট, শ্যাম্পু, টুথব্রাশ, বেবি পাউডার। আচ্ছা, এখানে টুথপেস্ট, বাইজিদ আহমেদ, কম্পিউটার, কিবোর্ড, ল্যাপটপ, accessories, monitors, এই ক্যাপ্টেন মোর, কোনো কথা নেই। জি ভাইয়া। আপনার তো বলছিলাম আপনাকে আপনার নাম যেটা সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি জয়েন করবেন। আপনার কি নাম? নাম তো ভুলে গেলাম আমি। নাইমুর ভাইয়া, চেঞ্জ করবো তো হ্যাঁ, সময় পাচ্ছিলাম না আর কি, অন্য কিছুতে বিজি হয়েছিলাম। চেঞ্জ করে দিব, সমস্যা নেই। না আপনি আপনি আপনার নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে 2 মিনিট লাগে। অবশ্যই ভাইয়া। ভাইয়া এই যে যদি দেখে দিতেন কেমন হলো আর কি, কিওয়ার্ড রিসার্চটা মানে ঠিক আছে কিনা। এটা তো আসলে কিওয়ার্ড রিসার্চ না, এটা হচ্ছে জাস্ট আপনার কিওয়ার্ড বেস করলেন আর কি। সেটাই আর কি, মানে হয়েছে কি না ঠিক এইটাই। আছে, আপনি প্রিন্টার নিয়ে, আপনার নিজ হচ্ছে প্রিন্টার, আপনি কিওয়ার্ড বের করছেন, ডট মেট্রিক, ইনজেট প্রিন্টার, হ্যাঁ বিভিন্ন প্রিন্টার, ঠিক আছে, হেডফোন, ঠিক আছে, স্কিন কেয়ারে আছে, ফেস, লিপ কেয়ার, সানস্ক্রিন, ট্রেনিং প্রোডাক্ট, রেস্টুরেন্ট কিট, ইলেকট্রনিক। ঠিক আছে কি ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। 5টা দিতে বলেছিলেন, 3টা দিলাম আর কি, আগর 2টা কি দিব? না না, আর লাগবে না, অসুবিধা নেই। আপনারা এটা বের করতে পারেন কিনা বা এই জিনিসটা বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যেহেতু একটা দুইটা বের করতে পারছেন বা 3টে বের করতে পারছেন, বাকিগুলো বের করতে পারবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। এটা আসলে খুব কঠিন কোনো কাজ না, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। মাসুদ রানা দিল স্ক্যানার, বিজনেস কার্ড স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ফটো স্ক্যানার, স্লাইড স্ক্যানার। তারপরে হচ্ছে এমডি আমিনুল ইসলাম, সেল ফোন এন্ড অ্যাক্সেসরিজ, হেডফোন, ইয়ারফোন, সেল ফোন, ব্যাকপার্ট, ব্যাটারি, স্পিকার। আব্দুল্লাহ আল মাহমুদ, পেট সাপ্লাই, পেট ফুড, পেট হেলথ কেয়ার আইটেম, পেট বেড এন্ড ফার্নিচার। আচ্ছা, আবু সুফিয়ান লাবিব তো 6 ওয়ার্ডস লিখেই প্রিন্টার করে দিচ্ছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মানে এই যে আব্দুল্লাহ মাহমুদ ভাই উনি নিজ দিল পেট সাপ্লাই, তো হ্যাঁ। নিচটা দেখে মনে হচ্ছে যে মানে পেট উনি সাপ্লাই করবেন বা এই টাইপের কিছু। এখন এটার সাথে কি পেট ফুড বা হেলথ কেয়ার আইটেম, পেটের এগুলো যাবে? এটা হচ্ছে পেট সাপ্লাই বলতে উনি হয়তো পেট সাপ্লিমেন্ট কি বুঝাচ্ছিল।
মানে সেই জন্য আর কি কোশ্চেনটা করলাম যে মানে উনি লিখছেন আর কি পেট সাপ্লাই, তো আচ্ছা, এখানে এখানে এটা নিচটা হওয়া উচিত ছিল শুধু পেট। মানে উনি কি কিওয়ার্ড যা দিছে এটার সাথে শুধু পেট বা পেট সাপ্লিমেন্ট হইলো অনেক যেত আর কি, আপনি যেটা বললেন। এটা হচ্ছে নিচটা হওয়া উচিত ছিল, এরিয়াটা হওয়া উচিত ছিল পেট, আর সিট কিওয়ার্ড গুলো হওয়া উচিত ছিল এই যে পেট ফুড, পেট হেলথ কেয়ার আইটেম, তারপরে পেট বেড, ফার্নিচার। এটা কি ক্রিয়েট, এটা কি এই মাহমুদ আছেন আপনি? এই স্পেলিং মিস্টেক হয়েছে, ক্রিয়েট হবে আর কি, CREET। আচ্ছা, এটা সম্পর্কে আমার ধারণা নাই। তারপর পেট টয়েস। এই আবু সুফিয়ান লাবিব, জি ভাইয়া। আপনি শুধু সিট কিওয়ার্ড লিখে ট্রান্সলেট করে দিলেন কেন? ভাইয়া ভুলে চলে গেছে, আমি দিতেছি। টেলিভিশন এন্ড ভিডিও, আচ্ছা আপনারা এই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, শুধু যে কথা বলবেন শুধুমাত্র সেই অন করবেন। আচ্ছা, পিয়াল চৌধুরী দিল হলো টেলিভিশন এন্ড ভিডিও, AV receivers and amplifiers, Blu-ray players and recorders, HD DVD players। আচ্ছা, ডিভিডি প্লেয়ার মানুষ কিনে এখনো? এই পিয়াল সাহেব, projection screens, home theater system, projector। এই পিয়াল আপনি আছেন? এই ডিভিডি প্লেয়ার মানুষ কিনে এখন? হ্যাঁ, আপনার বুঝলাম না, আপনার কথা শোনা যায় না কেন? আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আপনি এখন এগুলোকে ধরে আমরা কিওয়ার্ড বের করতে পারবো। যেমন আমরা যদি চাই, ভাইয়া একটু চেক করেন, আমি দিছি। আচ্ছা দেখতে, তারপর অপর্ণা মজুমদার, যেটা লাইব্রেরি ফার্নিচার, বুকশেলফ, টেবিল, চেয়ার, পেন, এগ্রিকালচার মেশিনারি পার্টস, ট্রাক্টর, ফরেস্ট্রি টায়ার, পাওয়ার টিলার, হারভেস্টার। হ্যাঁ, অর্পণা মজুমদার, ঠিক আছে, আপনার লাইব্রেরি ফার্নিচার জন্য এগুলো। হ্যাঁ, লাইব্রেরি ফার্নিচারের মধ্যে কি বুকস যাবে, কিংবা এগ্রিকালচার মেশিনারি পার্টসের মধ্যে কি টায়ার কিংবা পাওয়ার টিলার যায়? পার্টস নিয়ে কথা বলতেছি আমরা এখানে। শোনেন, এখানে হচ্ছে উনি লাইব্রেরি ফার্নিচার, এটা বুক সেলফ হবে। হ্যাঁ, এটা হয়তো মাঝখানে কমা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা আর নিচে এগ্রিকালচারের বিষয়ে কি ফরেস্ট্রি টায়ার মানে পাওয়ার টিলার যাবে? আচ্ছা, ফরেস্ট্রি টায়ার এটা কি জিনিস? ওই যে ইয়া টাইপের আর কি, বড় বড় যে পাওয়ার টিলার গুলো আছে মনে হয় ওগুলোর টায়ার গুলো এই টাইপের কিছু। হ্যাঁ, আপনার মেশিনারি সাথে তো পাওয়ার টিলার যাবেই। মানে পার্টস এর কথা বলছেন, এগ্রিকালচার মেশিনারি পার্টস, আর পাওয়ার টিলার তো নিজেই একটা মেশিনারি সিস্টেম, মানে এই জন্য আর কি বললাম। আচ্ছা, আপনি পার্টসটা এগ্রিকালচার মেশিন হবে তাহলে এটা, মানে আমরা যদি তাহলে কি কোনো সমস্যা হতে পারে? মানে এই যে যেরকম। আচ্ছা শোনেন, আমরা কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে কোথাও থাকবে না যে এগ্রিকালচার। এটা আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা এরিয়াকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আমরা কিন্তু আসলে যখন রিভিউ লিখবো তখন আমরা লিখবো বেস্ট ট্রাক্টর বা বেস্ট ট্রাক্টর আন্ডার 500। আমরা এটা নিয়ে কিন্তু আমাদের কাজ হবে, আমাদের এই সিট কিওয়ার্ড নিয়ে কাজ হবে। এটা হচ্ছে মূল কিওয়ার্ড আর কি। হ্যাঁ, আমাদের এই এরিয়াতে আপনি কি লিখে আপনার এটা কি লিখলেন সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আপনি এই যে প্রোডাক্ট বের করতে পারতেছেন কিনা।
বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এই কে যেন প্রশ্ন করছিলেন যে পার্টস আর মেশিনারিজ, নাইমুর? শুনতেছেন আপনারা আমাকে? জি শুনছি। আচ্ছা, নাইমুর কি আছে না চলে গেছে? জি ভাইয়া আছি তো, যে বললাম আমি কোশ্চেন করেছিলাম। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনি প্রোডাক্টে আমাদের সিড কিওয়ার্ড বের করতে পারতেছেন কিনা। আপনি এখানে এগ্রিকালচারাল মেশিনারি পার্টস লিখলেন না মেশিন লিখলেন, এটা কোনো বিষয় না। আমাদের জি ভাইয়া বুঝতে পারলাম। সিড কিওয়ার্ড বের করতে পারতেছি কিনা, যেমন এই যে ট্রাক্টর একটা সিড কিওয়ার্ড, আমরা ট্রাক্টর থেকে আমাদের আরো কিওয়ার্ড বের করব। তারপরে আছে এই ফরেস্ট্রি টায়ার, এই জিনিসটা আমি বুঝলাম না, এটা কি জিনিস? অপর্ণা মজুমদার? জি ভাইয়া, আমি আসলে দেখলাম যে বড় ধরনের টায়ার আর কি এগুলো, যতটুকু বুঝছি আর কি ট্রাক্টরের কাজে ইউজ করা হয়। ওই যেমনটা আমি বলেছিলাম আর কি, বড় বড় ট্রাক্টর গুলোতে যারা সিট ইমপ্লিমেন্ট করে কিংবা ওই যে সারটা দেয়, ওদের ওইসব ট্রাক্টরে বোধহয় লাগে। আচ্ছা, যাই হোক, আমার তারপরে পাওয়ার টিলার, হারভেস্টার, সিড হারভেস্টার আর কি, এটা ঠিক আছে। আমরা এগুলো ধরে ধরে এই যে এখানে আপনারা এই জিনিসগুলো কপি করে রাখবেন। আপনারা এখানে যে কাজগুলো পাঠাইলেন আমাদের পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চের জন্য, এটা আপনাদের কাজে লাগবে। এজন্য এখন যেটা বের করলেন আপনারা এগুলোকে কপি করে রাখবেন, আপনাদের কাছে সেভ করে, কপি মানে সেভ করে রাখবেন। পিএফ চৌধুরী আবার দিচ্ছে মেন্স ফ্যাশন, ক্লথিং, শুজ, ওয়াচেস, মেন্স ফ্যাশন, গার্লস ফ্যাশন, লেডিস বয়েজ ফ্যাশন, ফিশ ফাইন্ডার, ফিশিং কায়ক, ফিশিং ট্রলিং মোটর। হ্যাঁ, ঠিক আছে। ক্লথিং, আচ্ছা, কাজ পাঠান নাই কে? এখানে তো অনেক আছেন আপনারা, সবাই তো কাজ পাঠান নাই। ইমাম হোসেন আপনি আছেন? তারপর আমিরুল ইসলাম, সামজিদা হক। জি স্যার, আছি। আচ্ছা, আপনি কি বুঝেন নাই না সময় পান নাই কাজ করার? প্রথমে বুঝতে পারি না, মেসেজ গুলো দেখার পরে বুঝতে পারছি। এখন বের করতে পারবেন কাজ দিলে? হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে আগামীকাল বাড়ির কাজ দিয়ে দিই। আপনারা এই অ্যামাজনের ডিরেক্টরিতে যাবেন, আবারও দেখাই দিচ্ছি অ্যামাজনের ডিরেক্টরিতে কিভাবে যাবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি ডিরেক্টরিটা পেয়ে যাবেন। আর এই যে এখানে আছে সবকিছু। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যেসব জিনিসগুলো খুব দ্রুত চেঞ্জ হয়, যেমন ইলেকট্রনিক আইটেম গুলো বা সফটওয়্যার বা কম্পিউটারের যে সব আইটেম গুলো আছে, এগুলো খুব দ্রুত পরিবর্তন হয়। যেমন আমি ডিএল কে বলতেছিলাম ডিভিডি প্লেয়ার এখন মানুষ কিনে, এখন তো মানুষ আসলে ডিভিডি প্লেয়ার কিনে না। তো আপনি এইসব প্রোডাক্ট নিয়ে যদি সাইট করেন, ওই সাইট ভালো করবে না। তাহলে এইসব প্রোডাক্ট আমাদের রিসার্চ করারও দরকার নেই। ভাই একটা কথা ছিল, জি বলেন। আমরা কোন জিনিস নিয়ে যদি রিসার্চ করি, কাজ করতে যাই, মানে 365 দিনে ভালো একটা অবস্থানে থাকবে।
বললেন? আচ্ছা, এটা আপনি আপনি নির্ধারণ করবেন, এই জন্য আপনাকে অ্যামাজনের ফুল ডিরেক্টরি ঘাঁটতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? আপনি জি ভাইয়া বুঝছি। অ্যামাজনের ডিরেক্টরি ঘেটে ঘেটে দেখবেন। আমি এখানে আপনাকে কিছু বলে দিতে পারি। এই যে একটা বলে দিলাম, যে যেসব জিনিসগুলো খুব দ্রুত চেঞ্জ হয়, যেমন আপনি যদি মোবাইল ফোন নিয়ে কাজ করেন, আহ, আপনি ধরেন একটা আর্টিকেল লেখালেন 5,000 টাকা খরচ করে মোবাইলের উপরে, আগামী 2 মাস পরে দেখলেন যে এই মোবাইলে তো আর চলে না। আপনি যদি অ্যাপল আইফোন 7 এর উপরে কোনো আর্টিকেল লিখেন, ওই আর্টিকেল কি এখন কেউ পড়বে? না ভাইয়া। এখন তো আইফোন 12 আসতেছে। তো যেটা এই প্রযুক্তি নিয়ে আপনার প্রথম দিকে কাজ করার কোনো দরকার নেই। আপনি যদি এক্সপার্ট হন যে আপনি একটা আর্টিকেল লিখলেন, 1-2 মাসে আপনার ইন্ডেক্সটা উঠে চলে আসবে, তখন আপনি এটা নিয়ে কাজ করবেন। আপনি এখন কাজ করবেন যেসব জিনিসগুলো খুব দ্রুত চেঞ্জ হয় না, যেমন আমরা কিচেনে যেটা দেখাইলাম, আপনার যে কিচেনের যে জিনিসগুলো, ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, স্টোভ, কিচেন নাইফ, এটা একটা উদাহরণ দিলাম আমি। এরকম আপনি অ্যামাজনে গেলে অনেক পাবেন। অ্যামাজনের ডিরেক্টরিতে গিয়ে আপনি, আগামীকাল আপনাদের কাজ হবে এই 5টা এরিয়া সিলেক্ট করবেন। 5টা এরিয়া সিলেক্ট করে আমাকে প্রতিটা এরিয়ার জন্য 10টা করে কিওয়ার্ড বের করে দিবেন। কি কাজ দিলাম? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। যে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে যা সাবমিট করেছি এগুলো সহ কি 10টা তৈরি করব নাকি এগুলো বাদে? এগুলো বাদে আজকে যে টপিক নিয়ে কাজ করছেন, এই টপিক বাদে আপনি 5টা টপিক সিলেক্ট করবেন। 5টা টপিকের উপরে 10টা করে কিওয়ার্ড বানাবেন। জি ভাইয়া। ভাইয়া আরেকটা প্রশ্ন। জি বলেন। ভাইয়া আমাদের এখানে তো প্রোডাক্টে ঢুকলে কিওয়ার্ড গুলো অটোমেটিকলি দেওয়া থাকে, তো এখান থেকে কপি করিয়ে তো দিয়ে দেওয়া যায়। আপনি যেখান থেকে পারেন সেখান থেকে দেন, আমার অসুবিধা নেই। জি ভাইয়া, এটাই জানার জন্য। আপনি বের করতে পারলেন কিনা বা বুঝলেন কিনা ওটা আমার দেখার বিষয়। আচ্ছা ভাইয়া, এখানে মূল আপনার নিচটা হচ্ছে ধরুন ক্যাটাগরি, আর সিড কিওয়ার্ডসটা হচ্ছে মানে সাব ক্যাটাগরি, এটাই তো? আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে পারেন। বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ, আপনি যদি ওইভাবে হিসাব করতে পারেন তাহলে করেন, অসুবিধা নাই। ক্যাটাগরি সাব ক্যাটাগরি করে করলে ঠিক আছে। আচ্ছা, প্রথম দিচ্ছে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। হোমওয়ার্ক জমা দিব কি হবে? ভাইয়া কাজটাকে গ্রুপে দিব। হ্যালো, হ্যাঁ আপনি মাইক্রোফোনটা আপনি মেসেজ দেন, আমাকে মেসেজ দেন, কথা বুঝতে যাচ্ছে না মাইকের শব্দে।